এই চাষি ভাইয়ের ইউনিক পদ্ধতিতে কচু চাষের মাটি তৈরি ও কচু চাষ পদ্ধতি বেশ আকর্ষণীয়। ভেলিগুলো সমান করা হয় বা ভেলিগুলো সমান হয়, তার জন্য এইভাবে মাপ করা হচ্ছে। Oh, oh, wow, 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 wow. Hey, 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 hey. এরপর গর্ত কাটা হয়, তাতে এইভাবে জৈব সার দেওয়া হয়। এবার বীজ বা কচুগুলো মাটিতে দিয়ে বা গর্তের মধ্যে দিয়ে মাটি ঢাকা দেওয়া হয়। খুব সুন্দর কচু গাছ বেরিয়েছে, একটাও বাদ যায়নি। অর্থাৎ চাষি ভাই যে কচুগুলোকে বা কচুর বীজগুলোকে মাটিতে রোপণ করেছিল, সব কটি কচুরই গাছ বেরিয়েছে, একটাও পচে যায়নি। এই চাষি ভাইয়ের সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক। আচ্ছা, এই কচু বাড়িটা আপনার? হ্যাঁ, এই কচু বাড়িটা আমার। তো বলছি, এখন এগুলো কি করা হচ্ছে? এইগুলো যে আগাছা বেরিয়ে গেছে, আগাছাতে যাতে জরাটা টেনে না নেয়, তার জন্যে আগাছাটাকে মুক্ত করছি, মানে এই বাড়ি থেকে হাঁটাই দিচ্ছি, যাতে কচু গাছগুলো সতেজ থাকে। আচ্ছা, মানে জোড়াটা যাতে খেয়ে না নেয়।
আর এই গাছগুলো মাজার কখন করবেন, না এখনই করা হবে? এই আগাছা মুক্ত করার পর একটা সেচন দেবো, দিয়ে জলটা যখন নিয়ে মাটিটা বেশ শুকনো শুকনো বতর হবে, তখন দুদিক দিয়ে মাটিটা নিয়ে গাছটাকে মাটি লাগিয়ে দেবো গোড়ায়। হ্যাঁ, তারপর কচু ধরবে। মাটিটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাতে কচুগুলো বেশি পরিমাণ পাওয়া যায়। হ্যাঁ, গোড়াটা যেন খালি না থাকে, সেই জায়গাগুলোতে কচু ধরবে। বেশি পরিমাণ মাটি থাকলে শেকড় চালাতে পারবে। হ্যাঁ, যার ফলে সতেজ থাকবে। যে কোনো গাছের গোড়ায় যদি মাটি লাগানো হয়, গাছটা তেজ নেয়, আর তেজ দিলে ফলটা ভালো হয়। আচ্ছা। হ্যাঁ, তো এই কচু গাছের ক্ষেত্রে তাই। এখন আমরা সেচনের জন্য গোড়াটা খালি রেখেছি। ঠিক ম্যাচুরেট সময় হয়ে আসবে, তখন দুদিক দিয়ে মাটিটা লাগিয়ে দেবো গোড়াটায়। তাহলে গাছটা বেশ সতেজ উঠবে আর কচুর ধরবে ভালো বা ফল পাবে ভালো। আচ্ছা, আর এই কতদিন হলো এই মাটিটা তৈরি করা? মাটিটা প্রায় 1.5 মাস। মাটিটা কীভাবে তৈরি করলেন? দেখলাম তো খুব সুন্দর মাটিটা তৈরি করছিলেন। হ্যাঁ, হাল দেওয়ার পর বারবার হাল দিতেই থাকি। হাল দেওয়ার পর গরুতে ভেলি কেটে নিই, গরু নাঙ্গলে। হ্যাঁ, ট্রাক্টরে হাল দিয়ে গরুতে ভেলিটা কেটে নিই। আচ্ছা, ওই মাটির সঙ্গে কি সার জোড়া মেশানো হয়? মাটির সঙ্গে সার জোড়া, জৈব সার, গোবর সার। হ্যাঁ, আবার রাসায়নিক বা খোল সুফলা দিয়ে আমরা মাজার করে দিই। হ্যাঁ, এতেই গাছ মানে মাটিতে যখন হাল দেওয়া হয় তখন রাসায়নিক দেওয়া হয় না? হ্যাঁ, তখন রাসায়নিক দিলে প্রচুর পরিমাণে রাসায়নিক বেশি লাগবে, আর আমাদের তো অল্প পুঁজির ব্যাপার। তাই আমরা ঠিক গাছটা যখন ফল ধরার সময় হবে তখন অল্প করে দিয়ে, মানে খরচটা কম হয়। খরচটা কম হয়। আচ্ছা। আর পুঁজি মানে চাষের ক্ষেত্রে সব ক্ষেত্রে পুঁজি বেশি দরকার। যাদের পুঁজি বেশি তারা হয়তো মাটিতেই রাসায়নিক ছড়িয়ে দিল। হ্যাঁ, আবার খুঁড়লো, মাটি দিল, তখন একবার রাসায়নিক ছড়িয়ে দিল। আর আমি বেশিরভাগ রাসায়নিক না, জৈব সারই ব্যবহার করার চেষ্টা করি, যাতে গাছটা বা ফলটা ভালো হয়। আমরাও তো খাই। কিন্তু মাটি তৈরি করার সময় যদি রাসায়নিক দেওয়া হয়, তাহলে রাসায়নিকটা তো সেই মাটিতেই থেকে যায়, মাটিতে কিছু পরিমাণ রয়ে যায়। আবার অন্য ফসলের ক্ষেত্রে সেটা কাজে লাগে, তারপরে লস নাই। মানে আগে যদি দেওয়া হয় জৈব রাসায়নিক সব কিছু মিলিয়ে, তাহলে লস নেই না। আমাদের পরবর্তী ক্ষেত্রে আবার অন্য সবজি লাগাই, তখন আমরা সেটা পেয়ে যাই। আর এই কচু গাছ তো দেখছি খুব সুন্দর হয়েছে। তা এই গাছগুলো কতদিনে বেরোলো? 15 দিন। 20 থেকে গাছ তৈরি 15 দিন সময় লাগে। তারপর থেকে গাছ বাড়তে থাকে আর সেই জল দিতে থাকি। 15 দিন। এখন এই গাছটা কত বয়স হবে? এই গাছটার 1 মাস পেরিয়ে গেছে। 1 মাস, হ্যাঁ 1 মাস, 1.5 মাস। 1.5 মাস গাছটার বয়স। 1.5 মাসে খুব সুন্দর বড় বড় গাছ হয়ে গেছে। হ্যাঁ, আরও 1.5 মাস পর ম্যাচুরেট সময় হয়ে যাবে বা এর ফল ধরবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 3 মাসের মধ্যে ফল ধরে যায়। তখন আস্তে আস্তে ফলটা বড় হতে থাকে। আমরা এবারে দেখি যথা করে ফলন বেশি হওয়ার জন্য ফলটা বড় হতে দিই। যখন দেখি যে হ্যাঁ ফল অনেক বড় বড় হয়ে গেছে, ওয়েট বেশি হবে, তখন আমরা তুলতে থাকি। আচ্ছা, এখনো পর্যন্ত এই চাষি বাছু গাছগুলি দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই এর একটা সুন্দর রূপ দেখা দেবে, এবং গাছগুলি ভালো হলে বা হবেই নিশ্চিত, যার ফলে কচুর প্রোডাকশন বৃদ্ধি হবে। আমি চাষি ভাইয়ের বৃদ্ধির কামনা করি নিয়ে ভিডিওটা শেষ করছি।